বড়দিন বা ক্রিসমাসের সময় আমরা সবাই এরকম ফ্রুট কেক বা প্লাম কেক খেয়ে থাকি, কিন্তু বাইরে বা দোকান থেকে কেক কিনতে গেলে আপনাদের অনেকটাই টাকা দিতে হবে। তার হাফেরও কম প্রাইসে একদম দোকানের মতো আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। প্লাম কেক বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নেব কালো কিশমিশ, বাড়িতে থাকা নর্মাল কিশমিশ, কাজু, নাটস এবং নিয়ে নেব কিছুটা টুটি ফুটি। এবারে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখতে হবে অরেঞ্জ জুসের মধ্যে। আমরা যে কোনো নর্মাল দোকানে অরেঞ্জ জুস পেয়ে যাব। আপনাদের হাতে যদি সময় থাকে এটাকে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে পারবেন, আর যদি না সময় থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এবার আমি ক্যারামেল বানানো দেখাচ্ছি। বাড়িতে পারফেক্ট ক্যারামেল কিভাবে বানাবেন এখানে আমি দেখাবো। ক্যারামেল বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুগার বা চিনি। এখানে প্রথম টিপস, চিনিটা দেওয়ার আগে পাত্রটাকে ভালো করে গরম করে নেবেন। সেকেন্ড টিপস, চিনিটা দেওয়ার পর আপনারা কিন্তু কোনোভাবে টাচ করবেন না। 1 থেকে 1.5 মিনিট পর দেখবেন এইভাবে কালার চেঞ্জ হওয়া শুরু হচ্ছে। এই সময় আপনাদেরকে তারপর যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এরকম একটা প্যাচুলার মাধ্যমে ভালো করে চিনিটাকে মিক্স করে নেবেন। 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখবেন চিনিটা একদম পুরো গলে যাবে এবং কালারটা খুব সুন্দর চলে আসবে। দেখুন এই স্টেজে কিন্তু ক্যারামেল আমাদের একদম রেডি। সুগার ক্যারামেল বানানোর জন্য এই স্টেজ একদম পারফেক্ট, কিন্তু আমাদের প্লাম কেক বানানোর জন্য আর একটু জাল করে নিতে হবে। যখন দেখবেন এরকম ফেনা ছাড়ছে তখন দিয়ে দিতে হবে জল। জলটা খুব সাবধানে দেবেন, না হলে ছিটিয়ে বাইরে আসতে পারে। প্লাম কেকের যে কালারটা আসবে সেটা কিন্তু এই সুগার ক্যারামেল থেকে আসবে, তাই অবশ্যই এটা আপনাদের করে নিতে হবে। আর যদি আপনারা সিম্পল ফ্রুট কেক বানাতে চান তাহলে এটাকে অ্যাভয়েড করলেই হবে। তারপর ক্যারামেলটাকে ঠান্ডা করার জন্য আমরা সাইডে রেখে দেব। আমি এখানে কেকের ব্যাটার বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পাউডার সুগার, 1 কাপ মিল্ক, আর দিয়ে দেবো এখানে 1 কাপ রিফাইন অয়েল। এখানে যে রিফাইন অয়েল নেবেন সেটা যেন একদম ফ্রেশ হয়। আগের থেকে ব্যবহার করা রিফাইন অয়েল হলে এখানে একটা ব্যাড স্মেল আসতে পারে, ওই জন্য আপনারা রিফাইন অয়েলটা ফ্রেশ নেবেন। এখানে সবগুলি উপকরণকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিতে হবে 2 কাপ ময়দা, তার সাথে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ, হাফ চামচ দিয়ে দেবো এখানে দারচিনির গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। ব্যাটারটিকে ভালো করে মিক্স করে নেব। মেশানোর সময় আপনারা খেয়াল রাখবেন যাতে এতে কোনো লাম্পস না থাকে। আর একবার স্মুথলি মেশানো হয়ে গেলে আমরা যে ড্রাই ফ্রুটসগুলো ওভারনাইট সোক করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটা স্প্যাচুলার মাধ্যমে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। যে কোনো প্যাচুলা, এরকম রাবারের প্যাচুলা বা কাঠের প্যাচুলা বা কিচেনের যে কোনো টুলের মাধ্যমে আপনারা ভালো করে এটাকে মিক্স করে নেবেন। এর মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে। লাম্পস থাকলে কেকটা ফুলবেও না, খেতে ভালোও লাগবে না। মেশানো হয়ে গেলে এখানে আমরা যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেই ক্যারামেলটা দিয়ে আবারও ভালো করে কেকের ব্যাটারটাকে মিক্স করে নেব। এখানে ক্যারামেলটা দিয়ে মিক্স করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। ক্যারামেলটা দিলে তারপর পারফেক্ট কালার আসবে কেকের। এখানে দেখতে পাচ্ছেন যে কেকের ব্যাটারটা কতটা পাতলা, তাই আমি এখানে 15 মিনিটের জন্য কেকের ব্যাটারটাকে রেস্টে রেখে দেব। এটা যতক্ষণ রেস্টে আছে আমরা ওইদিকে কেক মোল্ডগুলো রেডি করে নেব। আমি এখানে একটা কেক মোল্ড নিয়ে নিচ্ছি, তার উপরে আমি অয়েল স্প্রে করে নেব যাতে এখানে কেকটা লেগে না যায়। তার উপরে আপনারা বাটার পেপার বা টিস্যু পেপার দিতে পারেন। আমি এখানে পেপার ইউজ করছি। আমি এখানে 2টো মোল্ড নিয়ে নিয়েছি। এখানেও সেম প্রসেসে অয়েল স্প্রে করে পেপার দিয়ে দেব। আমাদের ব্যাটারটা রেস্ট হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেবো ভিনিগার। এখানে পারফেক্ট রেজাল্টের জন্য আমাদের বেকিং সোডা, ভিনিগার দিতেই হবে, না দিলে আপনারা কিন্তু পারফেক্ট রেজাল্টটা পাবেন না। এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর আমি মোল্ডে ঢেলে নেব। এখানে বলে রাখি, ব্যাটারটা একদম ভর্তি করে দেবেন না, অল্প করে দেবেন যাতে ব্যাটারটা বাইরে না বার হয়ে যায়। যে বাকি মিক্সারটা আছে আমি আরেকটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এভাবে একটু অ্যাডজাস্ট করে দিতে হবে যাতে যে এয়ারটা আছে ভিতরে সেটা বাইরে বার হয়ে যায়। ওভেনটাকে আগে থেকে প্রিহিট করে রাখা ছিল। এবার আমি ওভেনের মধ্যে কেক ব্যাটারটাকে দিয়ে দেব। ওভেনে বেক করার জন্য আপনাদের এখানে 200 থেকে 210 ডিগ্রির মধ্যে আপনাদের ওভেনে টেম্পারেচারটা রাখতে হবে এবং 50 থেকে 1 ঘন্টার মতো আপনাদেরকে বেক করে নিতে হবে। আপনারা 20 থেকে 15 মিনিটের মধ্যে দেখতে পাবেন কেকটা কতটা ফুলে উঠেছে। তখন আমরা কেকটাকে গার্নিশ করে নেব কিছুটা ড্রাই ফ্রুটস আর টুটি ফ্রুটি দিয়ে। আধা ঘন্টা পর আপনারা কেকটাকে চেক করতে পারবেন। একটা টুথপিক নিয়ে ওর মধ্যে দিয়ে দেখবেন, যদি টুথপিকের গায়ে ব্যাটারটা লেগে থাকে তাহলে বুঝবেন যে এখনও বাকি আছে।
টুথপিকটা দেওয়ার পর দেখবেন যদি টুথপিকের গায়ে না ব্যাটারটা লেগে থাকে তাহলে বুঝবেন যে প্রপারলি কুক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লাম কেক একদম রেডি, একদম পারফেক্ট কুক হয়েছে এবং দোকানের মতো।